মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিতে তৃণমূলের মুসলিম নেতারাই এই কাণ্ড কারখানাগুলো করে আগামী বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনের মতো মুসলিম ভোটকে হাই কনসলিডেট করতে চাইছে। কেউ বলেন 30%, কেউ বলেন 35%, কেউ বলেন এখানকার দাওয়াত দেওয়া মন্ত্রী বলেন যে আমরা 33%। সে আমি জানি না, 2011 সেন্সাস হয়েছে, তারপরে সেন্সাস হয়নি। যেদিন সেন্সাস হবে অফিসিয়ালি বলতে পারবো, কিন্তু বেড়েছে অনেকটাই। 2011-তে 27% ছিল, ওটা তো নেই, এটা সবাই জানে। চোখে আমরা তো ঘুরি রাস্তায়, সেটা বুঝতে পারি পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে। 7 সেকেন্ড মতো লোকরা ধরা পড়ে, হু হু করে রোহিঙ্গারা ঢুকছে এবং তারা ভোটার লিস্ট পাচ্ছে, আধার কার্ড পাচ্ছে, সব হয়ে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবে আমাদের বক্তব্য হচ্ছে যে বিদ্যালয় আলিয়া ইউনিভার্সিটিতে বরাবর হয়, করুন না, না বলছি। যেখানে যেখানে হয় না কেন করছেন? নতুন করে কেন করছেন? ঠিক আছে, আমরা ছবিগুলো গুছিয়ে রাখলাম। আমরা আশা করব এই ধরনের বিজয়া সম্মেলনী প্রত্যেকটা কলেজে হবে এবং সেখানে প্রথা মেনে প্রথমেই চণ্ডী পাঠ করবেন কোন পুরোহিত। কারণ তখন যদি বলেন যে এটা কালচারাল প্রোগ্রাম, পিতৃপক্ষেও উদ্বোধন করা যায়, আপনি তো একদম প্রথা এবং আপনার যে তাদের যে ধর্মীয় রীতি আছে সেইটা মেনে সব জায়গায় হচ্ছে, আমরা দেখেছি। শুভেচ্ছা বিনিময় করা তো কোনো সমস্যা নাই। আমাদের নন্দীগ্রামে বিজেপির প্রধান রয়েছে মুসলিম, হরিপুর গ্রাম পঞ্চায়েত। ঈদের দিন তার বাড়িতে আমি আসবো। মাসুম আক্তার আমন্ত্রণ করেছেন, পারলে তার বাড়িতেও আসবো, সেটা নিয়ে সমস্যা নেই, শুভেচ্ছা জানানো। কিন্তু বিষয়টা হচ্ছে দুর্গাপূজার বিজয়া সম্মেলনীতে আপনি বলবেন এটা কালচারাল, এটা একটা উৎসব, আর ইফতারে আপনি ঘড়ি ধরে টাইম দেখে ধর্মগুরুকে এনে মাইকে যা আছে বক্তব্য বা ধর্মীয় কথা বলে তারপরে আপনি ইফতারটা শুরু করছেন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। বিজয় সম্মেলনে তো আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যে যে কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম হচ্ছে সেখানে পুরোহিত ডেকে চণ্ডীপাঠ করে নিয়ম মেনে সেখানে যেন মা দুর্গার স্তোত্র পাঠ করে সুন্দরভাবে হিন্দু শাস্ত্র প্রথা মেনে এই কাজটা করেন। ভিখারি হয়ে গেছে, 8 কোটি টাকা তুলে নিয়ে কি বেড়াতে যেতে পারেন? কর্মসংস্থান নেই। পিএসসি, এসএসসি, স্টাফ রিক্রুটমেন্ট, পুলিশ রিক্রুটমেন্ট, ফরেস্ট রিক্রুটমেন্ট, প্রাইমারি রিক্রুটমেন্ট, এসএসসি রিক্রুটমেন্ট, সব মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, অল আর ডিফারেন্ট পশ্চিমবঙ্গে। কোনো চাকরি নেই, কোনো ওয়েটিং প্যানেল, কোথাও কিছু নেই। 2 crore 15 লাখ আনএমপ্লয়েড এডুকেটেড ইউথের নাম্বার হয়ে গেছে। 51টা কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা ঝুলছে। এবং এই ওবিসি জটের ফলে যে কটা প্যানেল আন্ডার প্রসেস ছিল সব বন্ধ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে কোটা, ওবিসি কোটাতে 17% অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে। ভয়াবহ অবস্থা। তার এফেক্ট সর্বত্র পড়েছে, আপনার এডুকেশনে পড়েছে, রিক্রুটমেন্টে পড়েছে, প্রমোশনের ক্ষেত্রে পড়েছে। সব ক্ষেত্রে তো রোস্টার মেনটেন করতে হবে। 100 পয়েন্ট রোস্টার যে আছে তাতে পড়া কমিউনিটিকে ইনক্লুড করে, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিশেষভাবে এই যে আমি তোমাদের 98% লোককে ওবিসিতে অন্তর্ভুক্ত করে দিয়েছি, আর কি চাও তোমরা? চাকরি বাকরি নেই, সার্টিফিকেট একটা করে দিয়ে দিয়েছে। এই যে উনার দম্ভের সঙ্গে বিধানসভার ভিতরে বাইরে রাস্তায় নির্বাচনী প্রচারে হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স করে একটা পার্টিকুলার কমিউনিটিকে ভুল বুঝিয়ে তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান না দিয়ে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে
সাম্প্রদায়িক রাজনীতি করে তুষ্টিকরণ করছেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। এবং যে হিন্দু জনগোষ্ঠীগুলি এত সংগ্রাম লড়াইয়ের পরে মন্ডল কমিশনের মাধ্যমে ওবিসি মর্যাদা পেয়েছেন, তাদের অধিকার কিভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিচ্ছেন, এই কমিউনিটিগুলির লোকেরা যারা এখনো তৃণমূলকে ভোট দেয় বা তৃণমূলের নেতারা যারা ওবিসি হিন্দু কমিউনিটির আছে, তাদের কাছে আমি শুধু প্রশ্ন করতে চাই যে আপনারা বঞ্চিত হচ্ছেন যাদের দ্বারা, তাদের সাথে কেন কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের নিজেদের সর্বনাশটাকে আরো সুদূর প্রসারিত করছেন। আমি এর প্রমাণস্বরূপ যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রিন্ট আউট দিলাম, ফর্ম দিলাম, ফর্মের কপি আমাদের মিডিয়া সেল আপনাদেরকে দিয়ে দেবে, প্রোভাইড করে দেবে। সাথে সাথে এই ভিডিও ক্লিপিংটা আপনারা দেখুন। কোর্স অফ অ্যাকশনের মধ্যে আমরা হাইকোর্টে যে মামলা ফাইল হয়েছে তাতে আমরা ওবিসি মোর্চা রাজ্য আমাদের লয়ারের মাধ্যমে আবেদন করব আমাদেরকে ইনক্লুড করার জন্য। আমাদের মূল প্লি থাকবে জাতীয় ওবিসি কমিশনকে এই মামলার পার্টি করা হোক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ওই মামলায় পার্টি করা হোক, এটাই হবে আমাদের মূল বিষয়। এবং রামনবমীর পরে আমাদের রাজ্যের নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা কলকাতাতেও হিন্দু ওবিসিদের বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আমরা কর্মসূচিও নেব, জমায়েত করব। তার রূপরেখা আমাদের রাজ্যের ওবিসি মোর্চার সভাপতি, পার্টির রাজ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক সংগঠন সহ যারা ওবিসি মোর্চার চার্জে আছেন কথা বলে সুনির্দিষ্ট পরিকল্পনা করে আপনাদের পরবর্তীকালে জানাবে। রামনবমীর পরে আমরা এই কর্মসূচি নেব।